আপনারা তো শুধু সব সময় অন্যান্য দেশের অজুহাত দেন বা যে এই দেশে কি এই করতেছে ওই করতেছে। আরে ভাই, অন্যান্য দেশে দেখেন যে এই দুর্ঘটনার সময় তারা তো ফ্রি সার্ভিস দিয়ে দেয়। রোজার মাস আসলে তারা ফ্রি ডিসকাউন্টে সব কিছু করে। তাহলে আপনারা পারেন না কেন? আমি এই যে বাইক সার্ভিস দিচ্ছি, এটাতে আমার কত টাকাই বা আবার নষ্ট হয়ে যাবে? কয়দিনই বা দেবো? আসলে আমি যখন এই দুর্ঘটনাটার খবর পাই, তারপর থেকেই খুবই খারাপ লাগে যে মানে এত বাচ্চা এভাবে মারা যাচ্ছে, কিছুই করতে পারছি না। তো সারা রাত ভাবি যে কি করা যায়, কি করতে পারি, কি করলে একটু সহযোগিতা হয় মানুষের। তখন মনে হলো যে না, আমার তো একটা বাইক আছে, এই বাইকটা নিয়ে দেখি মানে সামনে যে দাঁড়াই, একটা লিফলেট ছাপাই নিয়ে আসি যে ফ্রি বাইক সার্ভিস। মানে এই যারা আহত আছে তাদের আত্মীয় স্বজন তো আসছে হাসপাতালে। তো মনে করলাম যে যাই, ওখানে গিয়ে দাঁড়াই, যদি কারোর উপকার হয়, আমি আমার এইটুকুর জন্য মানে মানুষের একটু সামান্য যদি উপকার হয়, সেই দিক থেকে আমি এখানে এসে অবস্থান করছি। কখন আসছেন এবং কতজনকে এরকম সার্ভিস দিতে পারলেন? আমি হচ্ছে গত পরশুদিন রাত্রে আসছিলাম। গত পরশুদিন রাত্রে এসে বেশ কয়েকজনকে সার্ভিস দিয়েছি। আজকে দুইজনকে সার্ভিস দিতে সক্ষম হয়েছি। আজকে আসছি আমি 10টা 45-এর দিকে। আমার যে অফিস যেহেতু আছে, আবার অফিস আছে আমার 2টা থেকে অফিস। তো অফিসে যাব, আর আবার অফিস শেষ করে আমি আবার রাত 10টার সময় এখানে অবস্থান করব। ধরবে আপনি তো নিশ্চয়ই মানবিক মানুষ, আপনার হয়তো পরিবারে বাচ্চা আছে কিংবা পরিবারের অনেক সদস্য আছে। এই যে ফিলটা হয়েছিল যখন ওই মাইলস্টোনের ঘটনা, এটা আপনাকে কতটা আঘাত করছে বা এই আঘাতের কথা আসলে প্রকাশ করার মতো কিছু নাই, মানে প্রকাশ করে বলার মতো ভাষা নাই। যে এই যে অমানবিক একটা ঘটনা, এই যে বাচ্চা পুড়ে যাচ্ছে, বাচ্চা পুড়ে মানে দৌড়াচ্ছে রাস্তা দিয়ে, সম্পূর্ণ ফুল বার্ন অবস্থায় যে যাচ্ছে, এটা তো, এই দৃশ্য তো দেখতে কখনোই বাংলাদেশের মানে কেউ প্রস্তুত না। যার মন পাথরের মতো তার মনও তো প্রস্তুত না এই দৃশ্য দেখার জন্য। এবং এই রকম যখন ঘটনা ঘটে তখন বাংলাদেশে যে কোনো কিছুর ভাড়া বেড়ে যায়, দ্রব্যের দাম বেড়ে যায়, এটা তো আমরা প্রত্যক্ষ করছি। এটাও কি আপনাকে মানে নাড়া দিছে কি? মাঝখানে এই যে ভাই, এই যে ওখানে নাকি 2 লিটার পানির দাম 60 টাকা ওইটাই করে। তো ভাই। হ্যাঁ হ্যাঁ, না আমিও শুনলাম যে রিক্সা ভাড়া নাকি ডাবল করে দিল, তারপরে সিএনজি ভাড়া ডাবল। কেন ভাই, অন্যান্য দেশকে আপনারা খেয়াল করেন? আপনারা তো শুধু সব সময় অন্যান্য দেশের অজুহাত দেন বা যে এই দেশে কি এই করতেছে ওই করতেছে। আরে ভাই, অন্যান্য দেশে দেখেন যে এই দুর্ঘটনার সময় তারা তো ফ্রি সার্ভিস দিয়ে দেয়। রোজার মাস আসলে তারা ফ্রি ডিসকাউন্টে সব কিছু করে। তাহলে আপনারা পারেন না কেন? আপনারাও তো মানুষ, আপনারা পারেন না কেন? আমি এই যে বাইক সার্ভিস দিচ্ছি, এটাতে আমার কত টাকাই বা আবার নষ্ট হয়ে যাবে? কয়দিনই বা দেবো? দিলাম না ভাই, যতটুকু সম্ভব আমরা আগাই। আমরা তো আজকে আসি, আমরা মানুষ, কালকে মরে যাব। আপনি এমন কিছু করেন যাতে মানুষ আপনাকে দেখে, মানে আপনি চলে যাওয়ার পরে মানুষ যেন আপনার জন্য কাঁদে। বা নিজের সন্তুষ্টির তো ব্যাপার আছে যে নিজ- আমি করলাম একটা ভালো লাগা কাজ আমার করলাম। অবশ্যই ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে, এবং আমি চেষ্টা করছি যতক্ষণ সম্ভব আমি এখানে সার্ভিস দেব, যতদিন সম্ভব। বাহ। আপনার নাম, আপনার পরিবারে কারা আছে, বাড়ি কোথায়? আমার নাম নাজমুল হোসেন রনি। আমার দেশের বাড়ি যশোর। আমার পরিবারে আমার বাবা মা আছেন, আমার ওয়াইফ আছে, আমার বড় বোন আছে, বড় বোনের বাচ্চারা আছে। আমরা 2 ভাই বোন। আপনি কোথায় জব করছেন? আমি বাংলাদেশ রেলওয়ে ঢাকা ডিভিশনের বিভাগীয় ট্রেন কন্ট্রোল অফিসে চাকরি করছি। এই যে আপনি কিন্তু একটা দায়িত্বে আছেন, পেশাদারিত্বের কাজ, সেটার বাইরে এসে মানবিকতার কাজ, আপনার ভিতরটা নাড়া দিয়েছে বলে তো আপনি কাজটা করছেন। আরও মানুষকে কি আপনি উদ্বুদ্ধ করবেন যে আসুক, যে যার মতো করে আসুক? অবশ্যই আমি উদ্বুদ্ধ করি, আপনারা যে যার জায়গা থেকে যেইভাবে সম্ভব, 1 হাত যদি সম্ভব হয় আগায় আসেন, যদি না পারেন 1 ইঞ্চি যদি হয়, পাটা বাড়ান, বিবেককে জাগ্রত করেন, মানবিক হন, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। আর আরেকটা বিষয় জানাই, যে যেহেতু আপনি বললেন যে আমার কর্মস্থল একটা দায়িত্ব আছে, আমি বিভাগীয় ট্রেন কন্ট্রোল অফিসে চাকরি করি। ট্রেন কন্ট্রোল অফিসে জানেন যে ট্রেন কন্ট্রোলিংয়ের যে ব্যাপারটা থাকে, ওখান থেকে সহজে বেরোনো সম্ভব হয় না। আর আরেকটা ভালো লাগার বিষয় যে আমাদের যিনি বস আছেন, আমাদের ডিভিশনাল পরিবহন কর্মকর্তা, এবং
আপনার হচ্ছে চিফ হচ্ছে ট্রেন কন্ট্রোলার যিনি আছেন আমার বস, তারা অত্যন্ত মানবিক মানুষ, অত্যন্ত মানবিক। এবং আমি আমার হচ্ছে বড় আপুকে বললাম যে আপু আমি তো হচ্ছে আমার তো দুইটাই ডিউটি, আমি তো এখানে এই সার্ভিসটা দিচ্ছি, একটু যদি আপনি ম্যানেজ করে দিতে স্যারদের একটু বলতেন। তো সে বলার পরই স্যাররা বলছে যে তোমার যখন সুবিধা হয় তুমি তখন অফিসে আসো। বাহ, মানে আপনার কর্মস্থল আপনাকে না, ফ্রিডমটা দিচ্ছে। একদম ফ্রিডম, আমার কর্মস্থল আমাকে ফ্রিডম। আচ্ছা, আমার দিক থেকে লাস্ট, আপনি তো কয়েকজনকে নিয়ে যাতায়াত করেছেন, কারো কি একটু গল্প বলবেন যে হারানোর গল্প কিংবা কেউ সেভ হয়েছে? ওই সময় গল্পটা আসলে আসে না, যেই যেই সিচুয়েশন ওই সময় গল্পটা মানুষের আসে না স্বাভাবিকভাবেই। তাদের জরুরি যাওয়ার দরকার, আমি জরুরি পৌঁছানোর চেষ্টা করছি, গল্পর ওই সময় কোনো। তাদের স্যাটিসফ্যাকশনটা তো পান যে মানে অ্যাটলিস্ট আপনাকে ধন্যবাদ দিচ্ছে। হ্যাঁ, খুশি তারা হচ্ছে। তারা অনেক দোয়া করছে আমার জন্য, অনেক দোয়া করছে। আমি এই দোয়াটাই চাই, আমি আর কিছু চাই না। বাহ, এইটাই হচ্ছে লাস্ট, যে দোয়াটাই জানা। অনেক ধন্যবাদ।